পুজোর আগে দেশবাসীকে বড় উপহার মোদী সরকারের 4 থেকে কমিয়ে জিএসটি স্ল্যাব করা হয়েছে 2টি। জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের। জিএসটি এবার 2টি ধাপ, 5% আর 18%। আর থাকবে না 12% এবং 18% জিএসটি স্ল্যাব। 22 সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। এর আগে 4টি স্ল্যাব ছিল, 5%, 12%, 18% এবং 28%। আর এবার থেকে কমেছে 2টি ধাপ। এবার থেকে 2টি ধাপে জিএসটি 5% এবং 18%। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি মনোরঞ্জনের সঙ্গে কথা বলবো। মনোরঞ্জন, সামনেই পুজো, পুজোর আগে চওড়া হাসি মধ্যবিত্তের। একদমই একদমই তুমি যেমনটা বলছিলে, চওড়া হাসি মধ্যবিত্তের, এটা যেমন ঠিক, পাশাপাশি যেভাবে জীবন বীমা এবং মেডিকেল থেকে যেভাবে জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতে কিন্তু সাধারণ মানুষ আরও বেশি খুশি। আমার সাথে বেশ কিছু সাধারণ মানুষ রয়েছেন, বলছে দাদা জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে একদমই নীল করে দেওয়া হয়েছে, কি বলবেন? এই খুবই সুবিধা, সাধারণ পাবলিকের ক্ষেত্রে খুবই সুবিধা। যেমন মেডিকেল, ভোজ্য তেল, এগুলো কমার পক্ষে খুবই মানুষের সুবিধা হয়েছে। সাধারণ মধ্যবিত্ত এবং যারা একবার নাগালের বাইরে ছিল তাদের পক্ষে খুবই সুবিধা জিএসটি কমানোর জন্য। এই যে মেডিকেলে বিশেষ করে মেডিকেলে খুবই সুবিধা হলো, মেডিকেলের ওষুধের যা দাম যেভাবে বাড়ছে দিন দিন, তাতে মানে ওষুধ কেনা পাবলিকের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে। এই কমার ফলে অনেকটা পাবলিকের পক্ষে সুবিধা হচ্ছে। যারা পেনশনভোগী, যারা এমনি বেকার আছে, তাদের পক্ষে ওষুধ কেনাটা একবার বিশাল কষ্টের মধ্যে ছিল। জিএসটিতে আখেরে লাভ হবে মানুষ, প্রচুর লাভ হবে, প্রচুর লাভ। সব কিছু দিক থেকে, ভোজ্য তেল থেকে খাবার জিনিসের প্রতি যত কিছু জিনিস আছে, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো ওষুধ দরকারি, প্রত্যেকটা মানুষের মধ্যে খাবার দরকার, ভোজ্য তেল, এসব আরও আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা জিনিস, এবং জীবন বিমার মতন একটা যে আছে সেটাতে নীল করে দেওয়াতে খুবই সুবিধা। অর্থাৎ এলআইসি নীল করে দেওয়াতে খুশি। বলছি কি বলবেন দাদা, খুশি? হ্যাঁ খুশি, ওষুধ দাম কমলে আমরা দাম খুশি হব। যা ওষুধ যা দাম বাড়ছে, কমে গেলে তো আমরা খুশি হব। কি বলবেন? হ্যাঁ দাদা ঠিকই বলেছেন, যে ওষুধের দামপত্র যেগুলো বেড়ে যাচ্ছিল সেগুলো এখন কম হয়েছে, এটার জন্য আমাদের সকলেরই খুবই সুবিধা। অর্থাৎ দেখো, প্রত্যেকে কিন্তু একদম সাধারণ মানুষ, গ্রাউন্ড লেভেলের যারা মানুষ, তারা বলছেন। আমি একটু ওষুধের দোকানে যারা এই মুহূর্তে দেখো ভিড় জমিয়েছেন, আমি তাদের কাছেও যাব এবং তাদের সাথেও আমি একটু কথা বলার চেষ্টা করব। জিএসটি যে হারে কমছে, আমি একদম কথা বলার চেষ্টা করব যে জিএসটি, দাদা বলছি জিএসটি যেভাবে কমছে, কি বলবেন? একদম কতটা ইফেক্ট পড়বে বলতে পারবো না। গ্লুকোমিটারে কমছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তো মানুষের উপকারী হবে। হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে, কিছুটা হলেও, এইটুকু মানি। এলআইসিতে যে নীল করে দেওয়া হচ্ছে এবং যে মেডিকেল ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে নীল করে দেওয়া অনেকের সুবিধা হবে। আর যারা করাতে পারছিল না তার জন্য হয়তো আরও করাতে পারবে। অনেকে তো করাতে পারেনি, তারা হয়তো পারবে। অর্থাৎ দেখো, প্রত্যেকে কিন্তু একটা কথা বলছেন যে জীবন বীমা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেভাবে কমানো হয়েছে এবং গ্লুকোমিটার সহ মেডিকেল ক্ষেত্রে, অর্থাৎ জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যেভাবে জিএসটি কমছে, জিএসটি স্ল্যাব কমছে, তাতে কিন্তু মানুষের আখিরে সুবিধা হবে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। একদমই মনোরঞ্জন, আমরা শুনতে পাচ্ছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত খুশি এবং তারা বলছেন যে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে জীবন বীমা, স্বাস্থ্য বীমায় যেভাবে জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে, কোথাও জীবনদায়ী ওষুধে কমানো হয়েছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ খুশি, সেই বার্তা আমরা পাচ্ছি। মনোরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু স্বাধীনতা দিবসের আগে বলেছিলেন যে মধ্যবিত্তের মুখে চওড়া হাসি ফুটবে। সেই কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কি লিখেছেন তিনি তাও আপনাদের একবার জানাই। স্বাধীনতা দিবসের দিন কথা দিয়েছিলাম, নয়া জিএসটি কাঠামোর প্রতিশ্রুতি দিয়েছিলাম, আম জনতার জীবনযাত্রা সচ্ছল করতেই এই কাঠামো, আরো শক্তিশালী হবে ভারতের অর্থনীতি। এই জিএসটি কাঠামো আম জনতার জন্য, উপকৃত হবেন মহিলা এবং শিশুরাও। এই মুহূর্তে মনোরঞ্জন তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে অর্থনীতিবিদ রয়েছেন আমার সঙ্গে, সুপর্ণ মৈত্র, আমি কথা বলবো তার সঙ্গেও। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে নতুন কর কাঠামো
লাগু হলো 22 সেপ্টেম্বর থেকে, যেটা চালু হবে, তাতে কিন্তু দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবনদায়ী ওষুধ, সেক্ষেত্রে দাম কমানো হয়েছে জীবনদায়ী ওষুধের জিএসটি, এবং এরই পাশাপাশি দেখা যাচ্ছে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাও শূন্য জিএসটি। কি বলবেন, কতটা উপকৃত হবে সাধারণ মানুষ? নমস্কার, আমি রিপাবলিক বাংলার সকল দর্শকদের আমার নমস্কার জানাই। এই যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেকটি রাজ্য সরকার মিলে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, এটা সাধারণ মানুষের বোঝা লাঘব করছে বলেই আমরা আশা করছি। এবং আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হবে, বিভিন্ন রাজ্যের যারা অর্থমন্ত্রী থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, এই যে 48,000 কোটি টাকা, এই সিদ্ধান্তের ফলে 48,000 কোটি টাকার কিন্তু একটা ঘাটতি দেখা যাবে, এবং সেটা কেন্দ্র এবং রাজ্য দুজনেরই দেখা যাবে। রাজ্যকে কি করে কেন্দ্র সরকার সেই ঘাটতি পূরণ করবে, আমরা আশা করব নিশ্চয়ই যেরকম ভাবে পরিণত ভাবে তারা সবাই মিলে আলোচনা করেছেন, এই আলোচনাটাও ফলপ্রসূ হবে মনে করছি। তবে এই সকাল খুশির সকাল, 22 তারিখের জন্য অপেক্ষা রইল, নবরাত্রির দিনে যখন এটা শুরু হবে। একেবারে এই সকাল খুশির সকাল। অনেক